আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা বলেছেন, আমি মানুষকে ৩টা জিনিস দিয়ে পরীক্ষা করি। ১ নম্বর হচ্ছে ভয়, ২ নম্বর হচ্ছে ক্ষুধা, ৩ নম্বর হচ্ছে বিপদ। ভয়টা কিভাবে হয়? যে আপনি যখন পৃথিবীতে বিচরণ করেন বা বসবাস করেন, সেই সময় আপনি যদি ন্যায়ের পথে থাকেন, তাহলে দেখবেন যে অন্যায়ের পথের যারা, তারা আপনাকে ভয়ভীতি দেখাবে, জীবন নাশের ভয় দেখাবে, সম্পদ লুণ্ঠনের ভয় দেখাবে, মান সম্মান হানির ভয় দেখাবে। আপনি যদি এই সময় সেই ভয় পেয়ে যদি ন্যায়ের পথে না থাকেন, তাহলে কিন্তু আপনি পরাজিত হবেন। অর্থাৎ আপনার জীবন ধ্বংস হয়ে যাবে ইহকাল এবং পরকালে। দ্বিতীয়টা হচ্ছে ক্ষুধা। মানুষ ক্ষুধাটাকে খুব বড় প্রায়োরিটি দেয়। যে ক্ষুধা সহ্য করেছে সেই জানে ক্ষুধাটা কি জিনিস। আপনার পেটে যদি খাবার না থাকে, আপনার দুনিয়া অন্ধকার। ঠিক তেমনি ক্ষুধা দিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন যে এই ক্ষুধা অবস্থায় আপনি ন্যায়ের পথে থাকেন কিনা, আপনি হালালের পথে থাকেন কিনা, আপনি সত্যের পথে থাকেন কিনা। যদি আপনি ক্ষুধাকে সহ্য করে ন্যায়ের পথে, হালালের পথে, সত্যের পথে থাকতে পারেন, তাহলেই আপনি সফল, অন্যথায় বিফল। ৩ নম্বরটা হচ্ছে বিপদ। এই বিপদটা আকস্মিকভাবে আপনার জীবনে আসতে পারে। সেই বিপদের সময় যদি আপনি ধৈর্য ধারণ না করেন, তাহলে কি হবে? আপনি সৎ পথে থাকতে পারবেন না। আপনি সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আপনি অবৈধ পথে চলে যাবেন। এমন হতে পারে যে এমন একটা বিপদ আসছে, সেই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য আপনার জীবন চলে যেতে পারে, অথবা আপনাকে সত্যের পথ থেকে বিচ্যুত হওয়া লাগতে পারে। আপনি জীবনের মায়া করে যদি সত্যের পথ থেকে বিচ্যুত হওয়ার পথটাই বেছে নেন, তাহলে কিন্তু আপনি বিফল। সুতরাং আমরা এই ৩টাকে মোকাবেলা করি ধৈর্যের সাথে। ভয়ে, ক্ষুধা, বিপদ যেটাই আসুক, আল্লাহর কাছে আমরা চাইবো আল্লাহ যেন আমাদেরকে সত্যের পথে রাখেন, হকের পথে রাখেন। কখনোই যেন আমাদেরকে এই পথ থেকে বিচ্যুত করে অন্যায়ের পথে, বাতিলের পথে আমাদেরকে যেন অধিষ্ঠিত হতে না হয়। আসুন আমরা আল্লাহর এই বাণী থেকে শিক্ষা গ্রহণ করি এবং নিজেদের জীবনকে ওইভাবে পরিচালনা করি।